যখন খানায়ে কাবার কিনারায় চলে আসলো খানায়ে কাবা ধ্বংস করার জন্য, আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতারা যাও, ঝাঁকে ঝাঁকে পাখি উড়াইয়া দাও। আব্দুল মুত্তালিব মক্কার শহরের মানুষদেরকে বলিয়া দিল, মক্কার শহরের লোকেরা যাও যাও, তোমরা শহর ছাড়িয়া দাও। আমার মনে হইতেছে কোনো না কোনো গজব এই মক্কার শহরে এখন নামবে। আমরা জানি খানায়ে কাবাকে ধ্বংস করার জন্য বাদশাহ আবরাহা আসার চেষ্টা করছিল। আল্লাহ তাআলা কিভাবে নির্মমভাবে এদেরকে আল্লাহ তাআলা হত্যা করে দিয়েছেন। লম্বা ইতিহাস আপনারা হয়তো অনেকে শুনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন খানায়ে কাবাকে এত সুন্দর করে মানুষের জন্য কিবলা বানায়া দিয়েছেন। এরকমভাবে সেই আপনার আব্রাহা বাদশাহ ইয়ামানে একটা গির্জা বানাইছেন। লম্বা ইতিহাস। হাবশার বাদশা নাজাশিকে খুশি করানোর জন্য আপনার এই গির্জাটা বানাইছেন। লম্বা ইতিহাস। আরিয়াত এবং আব্রাহা দুইজন ইয়ামানের বাদশা হওয়ার জন্য যুদ্ধ লাগছে। আরিয়াত এক পর্যায়ে বিজয় লাভ করতেছিল, এমন টাইমে হাবশা কি কয় আব্রাহার গোলাম যায় আরিয়াতকে আপনার হত্যা করে দিয়েছে। এরপরে আব্রাহা যখন বাদশাহ হইছে শুনছে গনে হাবশার বাদশা নাজাশি কই যে আরে আরিয়াতকে ধ্বংস করে তুমি বুঝি বাদশা হইছো, আমি তোমাকে তছনছ করে দিব তোমার সিংহাসন। তখন যাইয়া এই বাদশা নাজাশিকে খুশি করানোর জন্য আব্রাহা একটা গির্জা বানাইছে। শুধু গির্জা বানায় শেষ করে নাই, সে বলছে আল্লাহ এত টাকা খরচ করে মক্কায় গিয়া খানায়ে কাবাকে তওয়াফ করা লাগবে না, তোমরা আইসা আমার এই বানানো গির্জাটা তওয়াফ করলে তবু হজে যাবে। তখন লম্বা ইতিহাস। কোরাইশের কিছু যুবকেরা সেখানে সম্ভবত ব্যবসার জন্য গেছে। যাইয়া যখন শুনছে আমগো খানায়ে কাবার বেইজ্জতি করি, আব্রাহা বাদশা নাকি একটা গির্জা বানাইছে, এটারে কাবা মনে করতেছে, তওয়াফ করার জন্য বলতেছে। তখন যাইয়া এই যুবকেরা রাত্রিবেলা ওই গির্জার ভিতরে পায়খানা করে দিছে। শুধু পায়খানা করে দিছে তাই নয়, সেই ঘরের ভিতরে আগুন লাগায়া জ্বালায়া দিছে। এই কথা শুনে বাদশাহ আব্রাহা সহ্য করতে পারে নাই। শেষ পর্যন্ত কিছু উট নিয়ে সৈন্য সেনা নিয়ে খানায়ে কাবাকে ধ্বংস করার জন্য রওনা হয়ে গেছে। আস্তে 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 একবারে মক্কার কাছে চলে আসলো। আসার পরে মক্কার কিছু লোক প্রতিহত করার চেষ্টা করছে, পারে নাই। শেষ পর্যন্ত আব্রাহা তার একটা খাদেমকে পাঠাইছে, যাও মক্কার যারা লিডার আছে তাদেরকে বলো আমার সাথে দেখা করার জন্য। শেষ পর্যন্ত আব্দুল মুত্তালিব খানায়ে কাবার মোতাওয়াল্লি গেলেন দেখা করতে। আব্দুল মুত্তালিবকে বলে, আব্দুল মুত্তালিব আমরা তো আসছি খানায়ে কাবাকে ধ্বংস করার জন্য, তোমার কোনো আপত্তি আছে নি? আব্দুল মুত্তালিবকে আমার কিসের আপত্তি, আবার আমার যে ওট তোমরা দখল করছো, ওটগুলাকে তোমরা তোমাদের কাছে নিয়ে গেছো, আমি আমার ওট চাই, ওটগুলো আমারে দিয়ে দাও, খানায়ে কাবা তোমরা ভাঙ্গা লাও, আমার কোনো অসুবিধা নাই। আব্রাহা বাদশা কয় কি কয়, এই লোক নাকি খানায়ে কাবার মোতাওয়াল্লিরা নাকি কুরাইশ বংশের উচ্চ লোক, এরা খানায়ে কাবা ভাঙবো শুনে কোনো কিছুই বললো না। আব্দুল মুত্তালিব আরে আব্রাহা খানায়ে কাবা ভাঙলে আমার অসুবিধা কি? আর তুমি আমার ওটের মালিক, আমি আমার ওটগুলো আমারে ফিরাইয়া দাও। খানায়ে কাবার মালিক তো আর আমি না, খানায়ে কাবার মালিক যে সে খানায়ে কাবা বাঁচাবে, আমার বাঁচানো দরকার নয়। আব্রাহা বাদশাহ আব্দুল মুত্তালিবকে বলে, আব্দুল মুত্তালিব যাও যাও, তোমার ওট আমি দিয়ে দিলাম, তোমার ওট আমার লাগবে না। আব্দুল মুত্তালিব কয় পাইলাম। আব্দুল মুত্তালিব তার সাথে কিছু লোক নিয়ে খানায়ে কাবার সামনে চলিয়া গেলেন। যাইয়া খানায়ে কাবার মালিকের ডাক দিলেন, ও খানায়ে কাবার মালিক, তোমার ঘর ধ্বংস করার জন্য আব্রাহা বাদশাহ জালেম আসছে। মালিক রে, তোমার ঘর তোমার উপর সপর্দ করে আমরা চললাম, তোমার ঘর তুমি বাঁচাইও। চোখের পানি ফালাইয়া কান্না করতে করতে আব্দুল মুত্তালিব চলিয়া গেলেন। আব্দুল মুত্তালিব মক্কার শহরের মানুষদেরকে বলিয়া দিল, মক্কার শহরের লোকেরা যাও যাও, তোমরা শহর ছাড়িয়া দাও। আমার মনে হইতেছে কোনো না কোনো গজব এই মক্কার শহরে এখন নামবে আব্রাহার লস্করদেরকে ধ্বংস করার জন্য।
তোমরা সবাই এই খানায় কাবার আশপাশে মক্কার শহর ছাড়িয়ে চলিয়া যাও। আব্দুল মুত্তালিব নিজেও পাহাড়ের চূড়ায় উঠিয়া গেলেন, যাইয়া তাকায় রইছে কেমনে আল্লাহ আল্লাহ দুশ্মনগুলাকে ধ্বংস করে আমি একটু দেখব। যখন খানায় কাবার কিনারায় চলে আসলো খানায় কাবা ধ্বংস করার জন্য, আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতারা যাও, ঝাঁকে ঝাঁকে পাখি উড়াইয়া দাও। আল্লাহর হুকুমে ঝাঁকে ঝাঁকে আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে এরে বাজান পাখিগুলা চলে আসলো। ওই পাখিগুলার ঠোঁটের ভিতরে ছোট একটা পাথর, এক পায়ে একটা পাথর, আরেক পায়ে আরেকটা পাথর, ছোট ছোট তিনটা পাথর, এক পাখির কাছে তিনটা পাথর, এক পায়ে একটা, দ্বিতীয় পায়ে আরেকটা, ঠোঁটের মধ্যে আরেকটা, তিনটা পাথর নিয়ে খানায় কাবার চারপাশে ঘুরতে আছে। দুশ্মন আসলেই কামান বিমান লাগবে না, পাখিদের পাথর দিয়ে দুশ্মনকে শায়েস্তা করে দিবি। বাজানতে যখন আব্রাহা বাদশাহ এই খানায় কাবার দিকে যখন আগানো শুরু করলো, আল্লাহর হুকুমে ফেরেশতাগুলা যার পায়ের ভিতরে যেই পাথর আছে ওই পাথরের ভিতরে যার নাম লেখা আছে তার মাথার উপর নিয়ে পাথরটা সারিয়া দিল। আর পাথরটা মাথার ভিতরে ঢুকিয়া ভিতরে আইসা পেট দিয়া বাইর হইয়া পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে গেছে। আল্লাহ এমন ধ্বংস করিয়া দিছে খানায় কাবার কিছু হয় নাই। আব্রাহা বাদশার লস্করদেরকে আল্লাহ জীবনের তরে শিক্ষা দিয়া দিছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন না ঘরটা কার? কন্যা ঘর কারো? আল্লাহর ঘর বাঁচাইবেন কি? আল্লাহ বাঁচাইবেন। আল্লাহ দেখায় দিছেন না? এমন দেখায় দিছেন আর তাম পৃথিবীর আনেওয়ালা কিয়ামত পর্যন্ত উম্মতকে শিক্ষা দিয়ে দিছেন যে আল্লাহর ঘর আল্লাহ বাঁচাইতে পারে। এজন্য এখনো যদি কেউ মসজিদ মাদ্রাসার সাথে দুশ্মনী রাখি, খবরদার আমাদেরকে শিক্ষা নেওয়ার দরকার। দেওয়ালের সাথে মাথা বাড়ি দিলে দেওয়ালের কিছু হয় না, মাথার চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এই মসজিদ এটা এখানে এমনি এমনি তৈরি হয় নাই, এটা খানায় কাবার একটা অংশ। মাদ্রাসা এখানে এমনি এমনি তৈরি হয় নাই, এটা মসজিদে নববীর একটা মাদ্রাসার অংশ, সুফা মাদ্রাসার অংশ, এমনি এমনি হয় নাই। সুতরাং দিনের সাথে মসজিদের সাথে মাদ্রাসার সাথে যেমনে তেমনে আচরণ করব না। যদি আচরণ করি প্রতিষ্ঠানের জায়গায় থেকে যাবে, মসজিদের জায়গায় থেকে যাবে, মাঝখানে আমি ধ্বংস হয়ে যাব। আল্লাহ আপনি আমাদের সবাইকে হেফাজত করেন, বলে না আমিন। ও মুসলমান আমার বাবা, এই জন্য যদি আল্লাহর ঘর খানায় কাবার জন্য দিলের ভিতরে যদি একটু মহাব্বত করে যাই, একটু মহাব্বত থাকে, যাই একটু ঘুরিয়ে আসি। হজ যদি ফরজ হয় হজটা করে আসি রে বাবা। আল্লাহর পয়গম্বর বলেন কোন বান্দা যদি আমার কোন পয়গম্বর বলেন আমার কোন উম্মতের নর নারী যদি হজ করে এবং ফায়সা কাজ যদি না করে, হজটা যদি কবুল করাইতে পারে, তাহলে আল্লাহ তাআলা তাকে রজাকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মু, আল্লাহ তাআলা তাকে এমন নিষ্পাপ বানায়া দিবে কেমন যেন সে মায়ের পেট থেকে জন্ম হইলে ভূমিষ্ঠ হইলে যেমন নিষ্পাপ, হজ কবুল করাইতে পারলে এমন নিষ্পাপ বানাইয়া আল্লাহ বাড়িতে পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ বলেন। মায়ের গর্ভ থেকে একটা সন্তান যদি ভূমিষ্ঠ হয়, বলেন না এটার কোনো গুনাহ আসেনি? কথা কন না, গুনাহ আসেনি বাবা? মায়ের পেট থেকে সন্তান যদি ভূমিষ্ঠ হয়, এটার যেমন কোনো গুনাহ থাকে না, হয় যে ব্যক্তি হজের আহকামগুলা ঠিক মতো পালন করছে, কোনো ফাহেসা কাজ হজের ভিতরে করে নাই, অর্থাৎ হজ যদি কবুল করে ফেলে, কবুল করাইতে পারে, আল্লাহ তাআলা ওই বান্দাবান্দিকে মায়ের পেট থেকে জন্ম হওয়ার সময় যেমন নিষ্পাপ ছিল এমন নিষ্পাপ বানাইয়া আল্লাহ তার বাড়িতে পৌঁছাইয়া দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য হজ করবেন। যদি হজ করতে না পারেন, হজ ফরজ হয় নাই, তাহলে উমরা করার চেষ্টা করবেন। উমরাও যদি করতে না পারেন, তাহলে হাজী সাহেবেরা যারা গেছে তারা বাড়িতে আসার আগে তাদের পথে একটু দেখা করবেন, মুআনাকা করবেন, মুসাফা করবেন, দোয়া নেবেন। তারা তো যদি কবুল হয় তারা তো সেখান থেকে মাসুম হয়ে আসতে আছে।
তো তাদের সঙ্গে যদি দেখা করতে পারেন আল্লাহ হয়তো এটার বরকতে আপনাকেও মাফ করতে পারেন। এজন্য আল্লাহ তাআলার ঘরের মহাব্বত আমাদের দিলে যেন আল্লাহ তৈরি করে দেয়, সেই দোয়া করি। আর বারবার আল্লাহর কাছে চাইবো, আল্লাহ জীবনে একবার হলেও আমাকে মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করিয়েন। আল্লাহ আপনার ঘরটা দেখার তৌফিক দান করিয়েন। নিজের দিলের ভিতরে যদি লালন করেন মক্কা মদিনা, ইনশাআল্লাহ একদিন না একদিন আল্লাহ পৌঁছায় দিবেন। আল্লাহ পৌঁছাইতে পারে না? পারে। দোয়া করার দায়িত্ব আমার, আর কবুল করার দায়িত্ব কার বলেন না? আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। বান্দা যদি দোয়া মন মতো করতে পারে, আল্লাহ বলো উদউনি আস্তাজিব লাকুম, দোয়া করতে দেরি আমি আল্লাহ কবুল করতে দেরি করব না। এজন্য দোয়া করতে গেলেও নিজের দিলকে খালি করতে হবে, গায়রুল্লাহ থেকে দিলকে খালি করতে হবে। শেষ রাত্রে একটু উঠিয়া 2-4 রাকাত সম্ভব হলে তাহাজ্জুদ নামাজ পড়ে মালিকের কাছে সম্ভব হলে চোখের পানি ছেড়ে কান্না করা, চোখের পানি যদি না থাকে কান্নার ভান করা। আল্লাহ আমি তো দুনিয়াতে কি পাইছি না পাইছি, আল্লাহ আমার আর দরকার নাই, শুধু আপনার ঘরের কাছে একটু নিয়ে যায়েন। আল্লাহ আপনার রসুলের রওজার পাশে একটু নিয়ে যায়েন। রসুল তো বলেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, কোনো ব্যক্তি যদি আমার রওজা মুবারক যদি জিয়ারত করতে আসে, জিয়ারত করতে পারে, তো আমি আল্লাহ রসুল তার জন্য জান্নাতে নেওয়ার জন্য আমার উপর তার সুপারিশ করাটা ওয়াজিব হয়ে যাবে। মানে সে আমার কবর জিয়ারত করবে, আমার রওজা জিয়ারত করবে, আমি তাকে সুপারিশ করা আমার উপর ওয়াজিব করে নিলাম। তাহলে রসুল যদি সুপারিশ করে, বলেন সুপারিশ কবুল কি কবুল না? কবুল। আল্লাহ রসুল যদি সুপারিশ করে তাহলে কবুল। তাহলে আমরা আল্লাহ রসুলের রওজা জিয়ারত করবো ইনশাআল্লাহ। আরে মদিনা তো মদিনা বলে তো শেষ করা যাবে না, আল্লাহ বরকত দিয়ে ভরপুর করিয়ে দিছেন। আরে মক্কা শরীফ তো মক্কা শরীফ ভরপুর করে দিছেন আল্লাহ নেয়ামত দিয়া। এই পর্যন্ত কেউ শুনছেন কিনা আমি জানি না, আমি কোনোদিন শুনি নাই যে মক্কা শরীফ মদিনা শরীফ কেউ যাইয়া খানায় কষ্ট করছে। এমন কথা আমরা শুনি নাই, কোনোদিন শুনবেনও না ইনশাআল্লাহ। সেখানে বরকত আল্লাহ দিয়ে দিছে। আরে মানুষ ফ্রিতে খানা দিতেছে, মানুষ ফ্রিতে আপনি খান, অনেকে খাইতে পারতেছে না। মদিনা শরীফে 2-3 দিন ইফতার করছে, 1 দিন ইফতার করছিলাম। কি এক আজীব কাজ কারবারে, লক্ষ লক্ষ মানুষকে 5 মিনিটের ভিতরে কেমনে 10 মিনিটের ভিতরে ইফতার আবার প্রস্তুতি করে। ইফতার করার সাথে সাথে আজান, আবার 5-10 মিনিট ভিতরে লক্ষ মানুষের ইফতারের এই সামানগুলা জিনিসগুলা আবার কেমনে দ্রুত এগুলা পরিষ্কার করে নামাজে দাঁড়ায় যায়। আল্লাহ এত বরকত সেখানে দিয়েছেন। দৈনিক লক্ষ লক্ষ মানুষ সেখানে আপনার ইফতার করতেছে। ইফতার কি অভাব আছে নাকি? খাইয়েও শেষ করতে পারে না। এই বরকতের জায়গা। আমরা আজকে বাংলাদেশে অনেক অভিযোগ করি, খানা নাই, এটা নাই, সেটা নাই। ওইখানে এই অভিযোগ নাই, সেখানে অভিযোগ নাই। আল্লাহ ভরপুর করে দিচ্ছেন নেয়ামত দিয়া। আল্লাহ আপনি আমাদের সবাইকে মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করেন, বলেন।